সবাইকে শুভেচ্ছা আরও একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমরা দেখব যে HTML এলিমেন্টস এর মধ্যে ডিভ, স্প্যান এবং কমেন্টস কিভাবে করে সেটা হচ্ছে আমরা দেখব। তো চলুন স্ক্রিনে চলে যাই। তো প্রথমে যেটা আমরা দেখব সেটা হচ্ছে, ধরেন সাপোজ ডিভ। তো ডিভের মধ্যে আমরা এই লেখাটা রাখলাম, এগুলি আমরা আপাতত কেটে দিচ্ছি। আপাতত যেহেতু আমাদের এটা প্রয়োজন নাই, রাখলেও রাখতে পারি, না রাখলেও সমস্যা নেই। তো হচ্ছে ডিভ, নর্মাল লেখা আসছে ডিভে। তো আমরা এখানে ডিভ দিছি, এখানে যদি আমরা আরেকটা ডিভ দেই, ঠিক আছে, দিয়ে আমরা যদি এই এই লেখাটা আমরা হচ্ছে এই ডিভের মধ্যে রাখি, দেখুন যে এই লেখাটা আলাদা হয়ে গেছে, উপরে নিচে গ্যাপ তৈরি হয়ে গেছে। তার মানে হচ্ছে প্রত্যেকটা ডিভ আলাদা আলাদা গ্যাপ তৈরি করবে বা রো হিসেবে কাজ করবে। এবং একটা ডিভের মধ্যে আমরা মাল্টি জিনিস রাখতে পারি। যেমন ধরেন যে এই ডিভের মধ্যে আমরা এইটা ধরেন যে পি একটা পি রাখলাম, প্যারাগ্রাফ, ঠিক আছে, প্যারাগ্রাফ। আমরা একটা H1 রাখতে পারি, H2 রাখলাম, এরকম মাল্টি জিনিস। এরপরে ধরেন যে ইমেজটাও রাখলাম, ইমেজটাও রাখলাম। এই একটা ডিভের মধ্যে আমরা তিনটা জিনিস রাখলাম। এই তিনটা জিনিস দেখুন যে হেডিং, প্যারাগ্রাফ, ইমেজ, তিনটা জিনিসই রাখা হয়েছে। এখন হচ্ছে স্প্যান। স্প্যান নিয়ে আমরা কথা বলবো। তো স্প্যান হচ্ছে মূলত ধরেন যে কোনো ডিভের মধ্যে বা কোনো এলিমেন্টের মধ্যে যদি আমরা হচ্ছে আলাদা কোনো কিছু করতে চাই, সেজন্য আমরা স্প্যান ব্যবহার করে থাকি। যেমন ধরেন যে স্প্যান। তো স্প্যানটা এখানে হচ্ছে এইটুকু আমরা স্প্যানের মধ্যে রাখলাম। দেখুন যে কোনো কিছু কিন্তু চেঞ্জ হয় নাই। স্প্যানটা আমরা কেন ব্যবহার করছি? স্প্যানে যদি আমরা ধরেন যে স্টাইল হচ্ছে কালার, এটুকুর কালার আমরা আলাদা কোনো কালার দিতে চাচ্ছি, তাহলে একটা কালার দিলাম। আমরা দেখেন যে একটা প্যারাগ্রাফের মধ্যে আমরা কোনো এলিমেন্ট রো চেঞ্জ হবে না, কিন্তু আমরা আলাদা একটা কালার করে করতে যাচ্ছি, সেটা দেওয়া সম্ভব। বা হচ্ছে এটার আমরা ধরেন যে ফন্ট সাইজ বাড়াই দিব, ফন্ট সাইজ 20 পিক্সেল দিলাম। তো এটার ফন্ট সাইজ দেখেন যে বেড়ে যাবে, ফন্ট সাইজ বেড়ে গেল। তো এইভাবে এর জন্য হচ্ছে আমরা স্প্যানটা মূলত ব্যবহার করে থাকি। এখন আসেন যে কমেন্টস। তো কমেন্টস কেন ব্যবহার করা হয়? ধরেন যে আমরা এখানে হচ্ছে H1টা আপাতত কমেন্ট করে রাখতে চাচ্ছি। এটা আমরা এই যে কমেন্ট, যে কার্লি ব্র্যাকেট, লেস দেন, অ্যাপোস্ট্রোফ, ড্যাশ ড্যাশ, আর ক্লোজিং হচ্ছে ড্যাশ ড্যাশ, গ্রেটার দেন। তো এটা দিলেই দেখেন যে H1টা এখানে ছিল, এখন নাই হয়ে গেছে, ঠিক আছে। বা আমরা এটা ধরেন যে সেকশন সেকশনটারে বোঝানোর জন্য আমরা এখানে দিতে পারি, যেটা মেইন সেকশন, এরকম কমেন্ট করে রাখতে পারি, যেটা মেইন সেকশন স্টার্ট, ঠিক আছে। আরেকটা হচ্ছে আমরা নিচে দিলাম ধরেন যে এন্ড,
এন্ড। তো এই কমেন্ট কিন্তু আমরা দেখতে পারবো না, কিন্তু আমরা যখন কোড করবে তখন কিন্তু আমরা এই কমেন্ট দেখে ডেভেলপাররা বুঝতে পারবে যে এখানে এটা কোন সেকশন। এভাবে কমেন্টগুলি আমরা করতে পারি। তো এই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন লাইক কমেন্ট দিয়ে। সবাইকে শুভেচ্ছা।